প্রতিদিনের মতো স্কুল শেষে মায়ের উষ্ণ কোলে ফেরা হলো না মরিয়মের। কে জানত স্কুলের চিরচেনা কোনো এক বেঞ্চেই তার দেহটা অগ্নিকুণ্ডে পরিণত হবে। পাশেই পড়ে থাকা তার দগ্ধ স্কুল ব্যাগটি হাতে নিয়ে মায়ের আর্তনাদ যেন কিছুতেই থামছে না। এ যেন ভাগ্যের এক নির্মম পরিহাস। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই হৃদয় বিদারক ঘটনায় স্তব্ধ গোটা এলাকা। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই নিখোঁজ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম উম্মে আফিয়াকে খুঁজতে ছুটে এসেছেন তার মা তামিমা উম্মে। সন্তানহারা মায়ের আহাজারি আর বিলাপে স্কুলের ফটক খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যদিও ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থী অভিভাবকদের প্রবেশে ছিল কড়াকড়ি। স্কুলের ভেতরে ঢুকেই তামিমা উম্মে ছুটে যান বিমান বিধ্বস্ত হওয়া ভবনের দিকে, কিন্তু সেখানেও মেলেনি মরিয়মের কোনো খোঁজ। অবশেষে মেয়ের একটি পোড়া ব্যাগ হাতে নিয়ে কাঁদতে কাঁদতে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসেন তিনি। মরিয়ম উম্মে আফিয়া মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর আকাশ শাখায় পড়ত। গত সোমবার যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই তার পরিবার দিশেহারা। মরিয়মের মামা সাব্বির বলেন, তাদের বাসা চণ্ডালভোগ এলাকায়। শোকে পাথর হয়ে তিনি শুধু এটুকু কথা বলতে পারলেন, কথা বলার মতো অবস্থা নেই আমাদের। আমার বোন খুবই অসুস্থ, সবাই দোয়া করবেন। এর আগে সকাল 11টায় স্কুলের প্রশাসনিক কর্মকর্তা এস.কে. সোলাইমান বলেন, পরিচয়পত্র দেখালে এবং নিখোঁজ স্বজনের খোঁজ করলে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। স্কুলের 5 নম্বর ভবনের নিচতলায় একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে, যেখানে তথ্য প্রদান এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা রয়েছে। কিন্তু এসব সান্ত্বনা যেন মরিয়মের মায়ের পোড়া ব্যাগের ওজনের কাছে ফিকে হয়ে গেছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।